বিকালের নাস্তাতে বাচ্চাদেরকে কি খেতে দিব এটা নিয়ে কিন্তু আমরা কম বেশি সবাই চিন্তায় থাকি, কারণ বাচ্চারা একঘেয়েমি খাবার খেতে পছন্দ করে না। আপনার বাসায় যদি 1 কাপ ময়দা থাকে তাহলে আপনিও এই মজাদার নাস্তাটি তৈরি করতে পারবেন খুবই সহজে। কিভাবে তৈরি করবেন চলুন সেটা দেখে নিই। প্রথমে একটা বোলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখানে দিয়েছি হাফ চা চামচ ইস্ট আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখানে আমি গুঁড়া দুধের একটা ছোট প্যাকেট ব্যবহার করেছি। আর দিয়েছি 4 টেবিল চামচ চিনি। এখানে চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন। আর দিয়েছি 1 চিমটি লবণ আর একটা ডিম। এখানে অবশ্যই ডিমটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খাবারের স্বাদটা অনেক ভালো আসবে। চামচের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়েছি আর চামচের সাহায্যে আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর হাতের সাহায্যে মাখিয়ে খুব আঠালো একটা ডো তৈরি করতে হবে। মনে রাখবেন এখানে কিন্তু নরম আঠালো একটা ডো লাগবে, তাহলে এটা বানানোর পরে অনেকটা সফট হবে। ডোটা মাখানো হয়ে গেলে আমি একটা র্যাপিং পেপার দিয়ে খুব সুন্দর করে র্যাপ করে রাখবো, যাতে ভিতরে বাতাসটা না ঢুকতে পারে। আর অপেক্ষা করব 30 মিনিটের জন্য। ইস্ট যদি ভালো হয় তাহলে এই আধা ঘন্টার মধ্যে অনেক সুন্দর করে ফুলে উঠবে। তাই জন্য চেষ্টা করবেন একটা ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে। এরপর একটা প্লেটের উপরে আমি কিছুটা ময়দা ছিটিয়ে রেখে দিয়েছি। মাখিয়ে রাখা ডোয়ের ভিতর থেকে বাতাসটা বের করে আরও কিছুক্ষণ ভালো করে মুথে নিব। এ পর্যায়েও ডোটা অনেকটা আঠালো থাকবে। এ কারণে আমি হাতে তেল মাখিয়ে নিয়েছি, যাতে করে ডোটা শেপ দেওয়ার সময় হাতে যেন না লাগে। এই ডোটাকে আমি মোট 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এখানে কিন্তু সুন্দরভাবে শেপ দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা আমি পরে গোল করে কেটে নিব। এই জন্য এখন এগুলাকে ঢেকে আরও কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এবার চুলাতে মিডিয়াম টু লো ফ্লেমে তেল গরম হতে দিয়েছি। একটা স্টিলের গ্লাসে কিছুটা ময়দা মাখিয়ে নিয়েছি এগুলাকে কেটে নেওয়ার জন্য। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। একবার গোল করে কেটে নেওয়ার পরে নজেলের সাহায্যে মাঝখান থেকে ডোনাটের শেপে কেটে নিয়েছি। এবার ভাজার জন্য হালকা গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। একটা কথা মাথায় রাখবেন, এটাকে কিন্তু গরম তেলের মধ্যে দেওয়া যাবে না। আর এগুলাকে ভাজার জন্য পুরাটা সময় ধরে চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে। চুলার আঁচ বাড়িয়ে যদি এগুলাকে ভাজা হয় তাহলে উপরে কালার চলে আসবে, কিন্তু ভিতরে কাঁচা থাকবে। আমার কিন্তু এগুলাকে একবার ভাজতে সময় লেগেছে 7 মিনিটের মতো। এগুলার মধ্যে কয়েকটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর কয়েকটাকে ডিপ ব্রাউন কালার করে ভেজে নিব। আমি কিন্তু এগুলাকে মাঝারি আঁচে ভেজে নিয়েছি, এ কারণে অনেক সুন্দর করে ফুলেছে আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এগুলো ভাজা হয়ে গেলে নজেলের সাহায্যে মাঝখান থেকে যে টুকরাগুলো কেটে রেখেছিলাম সেগুলোও তেলের মধ্যে ভেজে নিব। ভাজার পরে এগুলাকে দেখতেও কিন্তু অনেক সুন্দর বলের মতো লাগে। যাই হোক, আমার সবগুলা ভাজা হয়ে গেছে। এগুলো এবার খাওয়ার পালা। শুধু বাচ্চাদের জন্য নয়, বড়দের জন্য বিকালে চায়ের সাথে এটা একদম পারফেক্ট একটা নাস্তা। ছোট হোক কিংবা বড়, এই খাবারটা একবার খেলে এই খাবারের ফ্যান হয়ে যেতে সে বাধ্য।